আজ যে মুভিটা এক্সপ্লেন করতে যাচ্ছি এই মুভির কোনো ইন্ট্রো আমি দিব না, জাস্ট এটাই বলবো আমার দেখা সবথেকে সেরা এবং সেরা একটি রেস্কিউ মিশন মুভি। ভাইরে ভাই, এটা এমন একটা মুভি যার আমেরিকার ডেল্টা ফোর্স সহ পৃথিবীর টপ টেররিস্টদের নিয়ে গেছে এক অন্য লেভেলে। এই মুভিটা তোমাদের একটা সেকেন্ডও বোর করাবে না। পুরো ভিডিওটা দেখার পরে তুমি নিজেও থ্রিল হতে বাধ্য হবে। সেই সাথে পুরো ভিডিওর মজা পেতে ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখতে থাকো। মুভি শুরুতে আমরা একটি প্লেনে আমেরিকার ডেল্টা ফোর্সের বেশ কিছু আর্মি দেখতে পাই, যারা রাতের অন্ধকারে এগিয়ে যাচ্ছে ফিলিপাইনের দিকে। অন্যদিকে আমরা আমেরিকার বেস ক্যাম্পে দুইজন আর্মিকে দেখতে পাই, যারা তাদের ড্রোন দিয়ে এই টিমের উপরে নজর রাখছিল। সেই বেস ক্যাম্পে আমরা আরো কিছু আর্মিতে দেখতে পাই, যারা বসে টিভিতে লাইভ ভলি খেলা দেখছিল। মেজর রাসেল তাদের সবাইকে নোটিশ দিয়ে যায় আজকে তাদের 4 জন সোলজার খুবই বিপজ্জনক একটা মিশনে নেমেছে, তাই তারা যেন ওদেরকে সাহায্য করে, যেন তারা এই মিশনটা সম্পূর্ণ করে ফিরে আসতে পারে। কিন্তু ক্যাম্পের এই বাকি পুরো টিম ছিল একটা অপদার্থের দল। তাদের কিছু ভুলের জন্য তাদের এই টিম আরো বেশি বিপদে পড়ে যায়, যেটা তোমরা কিছুক্ষণ পরেই জানতে পারবে। অন্যদিকে সেই টিম খুবই দ্রুত গতিতে এগিয়ে যেতে থাকে তাদের মিশনের দিকে। এই মিশনটা খুবই ভয়ানক ছিল। তারা খুব ভালো করেই জানে যে এটাই হতে পারে তাদের জীবনের শেষ মিশন। কিছুক্ষণের মধ্যে তারা তাদের টার্গেট এরিয়াতে চলে আসে, তাই মেজর রাসেল তাদের সবাইকে প্লেন থেকে জাম্প করে তাদের নিজেদের পজিশন নেওয়ার জন্য অর্ডার দেয়। কিন্তু টিম জানায় তারা এখন আছে গভীর জঙ্গলের উপরে, আর এখান থেকে জাম্প করা মানে নিজের মৃত্যুকে দাওয়াত দেওয়া। কিন্তু মেজর বলে এই মিশনটা সম্পূর্ণ করতে হলে তাদেরকে এখানে নামতে হবে। তাই অর্ডার পেয়ে তারা একে একে প্যারাশুট নিয়ে নেমে পড়ে গভীর জঙ্গলের মধ্যে। কিছুক্ষণের মধ্যেই তারা জঙ্গলের মাটিতে ল্যান্ড করে, আর তারা নিজেদের প্যারাশুট নিয়ে ঢুকে পড়ে জঙ্গলের মধ্যে। কিছুক্ষণের মধ্যেই সকাল হয়ে যায়, আর সেই সাথে তারা আস্তে আস্তে এগিয়ে যেতে থাকে তাদের টার্গেট এরিয়া আবু সাইদের আস্তানার দিকে। এখানে তোমাদের এই 4 জন ডেল্টা ফোর্স আর্মির সাথে পরিচয় করাই দিই। এই টিমের ক্যাপ্টেন নাম হলো সুগার, যে একজন ভয়ানক স্নাইপার। সেই সাথে সে এই পুরো মিশনটা পরিচালনা করছে। এই আর্মির নাম হলো আবেল, যে একজন 10 আর্মি। সেই সাথে সে একজন ওয়েপন স্পার্ট। তৃতীয় জনের নাম হলো বিশপ, সে একজন 10 আর্মি। সেই সাথে সে একজন ভয়ানক স্নাইপার। আর চতুর্থ জনের নাম হলো কেনি, সে কিছুদিন আগে এই টিমে জয়েন করেছে, আর এটাই হলো তার জীবনের প্রথম মিশন। তারা তাদের ওয়েপন অ্যাক্টিভ করে মেজর রাসেলের নির্দেশে সামনের দিকে আগাতে থাকে। সেখানে কেনি আবু সাইদ সম্পর্কে জানাতে চাইলে বিশপ তাকে জানায় সে হচ্ছে পৃথিবীর টপ টেররিস্টদের মধ্যে এক অন্যতম। সেটা তোমরা কিছুক্ষণ পরেই জানতে পারবে। হঠাৎ করে তারা সামনে থেকে কিছু শব্দ শুনতে পায়, আর বিশপ সেটা সবাইকে জানিয়ে দিলে তারা খুব দ্রুত নিজেদের পজিশন নিতে থাকে। সেখানে ক্যাপ্টেন কেনিকে ডেকে বলে যাই হোক না কেন তারা কোনো মতেই পিছনে ফিরে যাবে না। সেই সাথে চারপাশ খুব ভালো করে নজর রাখতে হবে। তারা সামনে কিছু দেখতে না পেয়ে বিশপ দ্রুত বেস ক্যাম্পে যোগাযোগ করে, আর বলে তাদের আশেপাশের 100 মিটার এরিয়া স্ক্যান করে দ্রুত তাদেরকে রিপোর্ট করতে, কারণ তাদের মনে হচ্ছে সামনে কিছু একটা আছে। মেজর রাসেল তাদের আশেপাশের 100 মিটার এরিয়া স্ক্যান করতেই সে দেখতে পায় কিছু ফিলিপাইন জনগোষ্ঠী তাদের সাথে ভারী মেশিন গান নিয়ে উৎপেতে বসে আছে। কিন্তু দুঃখের বিষয় হলো মেজর রাসেল তার টিমকে সেটা জানানোর আগেই তাদের কানেকশন বিচ্ছিন্ন হয়ে যায়। এইদিকে পুরো টিম বসে থাকে মেজরের অর্ডারের জন্য। কিন্তু অনেক সময় পার হয়ে গেল, তারা কোনো অর্ডার না পেলে ক্যাপ্টেন সুগার তার টিমকে সামনে এগিয়ে যাওয়ার জন্য অর্ডার দেয়। অর্ডার মতো তারা আবারও তাদের ওয়েপন অ্যাক্টিভ করে সামনের দিকে এগিয়ে যায়, আর এবার তারা দেখতে পায় সেখানে একটি বিদ্রোহী বাহিনীদের ক্যাম্প রয়েছে। এইদিকে মেজর রাসেল আর সার্জেন্ট মিয়া প্রাণপণে চেষ্টা করতে থাকে তার টিমের সাথে যোগাযোগ করার জন্য। এইদিকে ক্যাপ্টেন সুগার তার স্কোপ দিয়ে পুরো এলাকা ভালো করে দেখতে থাকে। সেখানে অল্প কিছু সৈন্য দেখতে পেয়ে ক্যাপ্টেন সুগার তাদেরকে অর্ডার দেয় বিদ্রোহী বাহিনীদের খতম করে দেওয়ার জন্য। তাই তারা নিজেদের পজিশন নিতে থাকে। একদম জঙ্গলের শেষ প্রান্তে এসে ক্যাপ্টেন সুগার তাদেরকে দুইটা দলে ভাগ হয়ে নিজেদের পজিশন নেওয়ার অর্ডার দেয়। সেখানে বিশপ আর আবেল ছোট্ট একটি ঘর দেখতে পায়, আর সেই সাথে তারা বাড়িটিকে খুব ভালো করে সার্চ করে নেয়। আর অন্যদিকে কেনি তার পজিশন নেয় ছোট্ট একটি টয়লেটের ছাদের উপরে। অন্যদিকে বিশপ তার স্নাইপার নিয়ে রেডি হয়ে যায়, আর সেই সাথে পুরো এলাকা ভালো করে দেখতে থাকে। এইদিকে কেনি সেখানে থাকা একটি পাইপের ভিতর থেকে কিছু শব্দ শুনতে পায়। সে সাথে সাথে বুঝতে পারে এটা কোনো টয়লেট না, বরং এটা একটা বাংকার, যেখানে আরো কিছু বিদ্রোহী বাহিনী লুকিয়ে আছে। সে এই কথা তার ক্যাপ্টেন সুগারকে জানালে ক্যাপ্টেন সুগার তাকে লড়াচড়া করতে না করে দেয়। সেই সাথে অর্ডার দেয় বাংকারের উপরে নজর রাখতে। অন্যদিকে মেজর রাসেল তার টিমের সাথে যোগাযোগ করতে না পেরে তার হেডকোয়ার্টারে সাহায্য চায়। সেই সাথে বাকি আর্মিদের বলে তোমরা এখানে বসে না থেকে তোমাদের ওই টিমকে সাহায্য করো। কিন্তু সেখানে থাকা ক্যাপ্টেন বলে এটা আমাদের কাজ না, আর ওই মিশনে যাওয়া মানে নিজের মৃত্যুকে দাওয়াত দেওয়া, তাই তারা সেই মিশনে যেতে পারবে না। তার টিমের এরকম কথা শুনে মেজর রাসেল সেখান থেকে চলে যায়। অন্যদিকে বিশপ তার স্নাইপার দিয়ে দেখতে পায় একটি গাড়ি সেই ক্যাম্পের দিকে এগিয়ে আসছে। সেখানে বেশ কিছু বিদ্রোহী বাহিনীও দেখা যাচ্ছে। তারা কিছুই বুঝতে পারে না আসলে এখানে হচ্ছেটা কি। কিছুক্ষণের মধ্যে সেই গাড়ি ক্যাম্পে চলে আসলে এবার সাধারণ মানুষরা সেই গাড়ির কাছে এগিয়ে যায়। সেখানে ক্যাপ্টেন সুগার তার টিমকে বলে এই লোকটির পুরো পরিবারকে বিদ্রোহী বাহিনীরা আটকে রেখেছে, তারা হয়তো কোনো বিষয় নিয়ে ডিল করছে।
এমন সময় বিশপ দেখতে পায় সেখানে নতুন আসা সেই বিদ্রোহী দলটি একটি মেয়ের সাথে খারাপ আচরণ করছে, সেই সাথে তারা ওই লোকটিকে হত্যা করে ফেলেছে। এটা দেখে বিশপ পারমিশন চাই শট নেওয়ার জন্য, কিন্তু ক্যাপ্টেন সুগার তাকে ওয়েট করতে বলে, কারণ এখনো এখানে তাদের টার্গেট আবু সাইদ আসেনি। কিন্তু তখনই অন্য একটি বিদ্রোহী গ্রুপ এসে সেই ক্যাম্পে হামলা করে, আর তারা পাখির মতো সবাইকে একের পর এক কিল করতে থাকে। এরপর তারা সেই মেয়েটিকে ধরে ফেলে তার মাথা নামিয়ে দেওয়ার জন্য। এটা দেখে বিশপ সহ তারা সবাই অ্যালার্ট হয়ে যায়, কারণ আজ যাই হোক তারা একজন আর্মি হয়ে সাধারণ মানুষের উপরে এরকম অত্যাচার দেখতে পারবে না। কিন্তু ক্যাপ্টেন সুগার বলে কাউকে বাঁচানো এটা আমাদের মিশন নয়, বরং আমাদের মিশন হলো আবু সাইদকে খতম করে দেওয়া। তাই বিশপ ক্যাপ্টেন সুগারের কথা মেনে নিতে বাধ্য হয়। আর এইদিকে সেই বিদ্রোহী গ্রুপ এক কোপে সেই মেয়েটির মাথা নামিয়ে ফেলে। এই দৃশ্য দেখে সেই মহিলাটির বাচ্চা নিজের প্রাণ ভয়ে সেখান থেকে পালাতে থাকে, কিন্তু একজন তাকেও ধরে ফেলে আর সেই সাথে তার চোখ বেঁধে তাকেও মারার জন্য নিয়ে আসে। এই দৃশ্য দেখে বিশপ আর আবেল ক্যাপ্টেনকে বলে, আমি খুবই দুঃখিত ক্যাপ্টেন, আমি আর তোমার কথা মানতে পারছি না। এটা শুনে ক্যাপ্টেনও তাদেরকে আর কিছু বলতে পারে না, কারণ সে নিজে জানে না এই পরিস্থিতিতে সে এখন কি করবে। সে যদি তাদেরকে শট নেওয়ার অর্ডার দেয় তাহলে এখানে বিশাল এক ঝামেলা লেগে যাবে এবং কি তারা মারাও যেতে পারে। এমন সময় মেজর রাসেল তাদের সাথে যোগাযোগ করতে সক্ষম হয়। কেনি মেজর রাসেলকে এই পুরো বিষয়টা জানিয়ে দিলে মেজর রাসেল তাদেরকে বলে ওই এলাকার আশেপাশে প্রচুর পরিমাণ বিদ্রোহী বাহিনী আছে যাদের সাথে তারা কোনো মতেই পেরে উঠবে না। তাই সে তার ড্রোন থেকে একটি মিসাইল লঞ্চ করে দেয় পুরো জায়গাটিকে উড়িয়ে দেওয়ার জন্য। কিছুক্ষণের মধ্যে মিসাইলের আঘাতে পুরো জায়গাটা ধ্বংস হয়ে যায়, আর সেই সাথে ওই বাচ্চাটিও সেখান থেকে পালিয়ে যায়। এইদিকে কেনি শুনতে পায় সেই বাঙ্গার থেকে প্রচুর পরিমাণ বিদ্রোহী বাহিনী বেরিয়ে যাচ্ছে, তাই সে এই বিষয়টা তার ক্যাপ্টেন সুগারকে জানায়। এমন সময় সেই বাঙ্গার থেকে 3 জন বিদ্রোহী বেরিয়ে আসে, আর সেই সাথে তারা কেনিকে দেখে ফেলে। সাথে সাথে ক্যাপ্টেন সুগার, আবেল, বিশপ একসাথে এক শট নিয়ে তাদের 3 জনকে খতম করে দেয়। এইদিকে সুগার দেখতে পায় আবেলের পিছনে আরো অনেক বিদ্রোহী চলে এসেছে, তাই সে তাকে কাবার দিতে থাকে। তারা 3 জনে একসাথে হয়ে একে একে সবাইকে কিল করতে থাকে, কিন্তু সেখানে একজন তাদের উপর আরপিজি দিয়ে অ্যাটাক করে বসে। এই অ্যাটাকে আবেল সেখানেই মারা যায়। সেখানে আরো বেশি বিদ্রোহী আসতে থাকে, আর সেই সাথে তারা একের পর এক আরপিজি রকেট লঞ্চার দিয়ে হামলা চালাতে থাকে। আর এইদিকে কেনি এই পুরো বিষয়টা মেজর রাসেলকে জানিয়ে দিলে মেজর রাসেল তার ড্রোন দিয়ে সেখানে মিসাইল হামলা চালাতে চায় পুরো জায়গাটিকে উড়িয়ে দেওয়ার জন্য। তাই কেনি ক্যাপ্টেন সুগারকে জানায় আমাদের দ্রুত এখান থেকে সরে যেতে হবে, কারণ ইতিমধ্যে মেজর রাসেল মিসাইল হামলা করে দিয়েছে। তাই তারা সেখান থেকে পালাতে থাকে, কিন্তু সেই সময় আরো বিদ্রোহী এসে তাদের উপরে হামলা করে বসে। এই হামলাতে কেনি পাহাড়ের ওপর থেকে নিচে পড়ে যায় আর একটা জঙ্গলের মধ্যে গিয়ে লুকিয়ে পড়ে। আর এইদিকে মেজর রাসেল তার সাথে কন্ট্যাক্ট করলে সে জানায় ইতিমধ্যে তার পুরো টিম মারা গেছে, এখন সে যেন তাকে কভার করে। মেজর রাসেল তাকে জানায় তার আশেপাশের এলাকা একদমই ফাঁকা, তাই সে যেন দ্রুত সেখান থেকে পালিয়ে যায়। এবার আমরা দেখতে পাই কেনি আছে গভীর জঙ্গলের মধ্যে, সেখানে মাসও কোনো চিটেপোটাও নেই। কেনি আবারও সামনের দিকে এগিয়ে যেতে থাকে। এমন সময় মেজর রাসেল দেখতে পায় কেনির দুই পাশ দিয়ে দুটা বিদ্রোহী বাহিনী তার দিকে এগিয়ে যাচ্ছে, তাই সে কেনিকে কোথাও একটা গিয়ে লুকিয়ে পড়তে বলে। এটা শুনে কেনি প্রচন্ড ভয় পেয়ে যায়, কারণ সে আর নতুন কোনো ঝামেলা চায় না। তাই সে একটা খালের মধ্যে গিয়ে লুকিয়ে পড়ে। এমন সময় সেখানে একটি বিদ্রোহী বাহিনী চলে আসে। কেনি একদম চুপচাপ হয়ে ঘাপটি মেরে সেখানে বসে থাকে। কিছুক্ষণ পর বিদ্রোহী বাহিনী সেখান থেকে চলে গেলে এবার কেনিও সেখান থেকে বেরিয়ে আসে আর জঙ্গলের পথ ধরে সামনের দিকে আগাতে থাকে। মেজর রাসেল সেখানে একটি হেলিকপ্টার পাঠায় কেনিকে উদ্ধার করে নিয়ে আসার জন্য, কিন্তু হেলিকপ্টার যখন কেনির লোকেশনে আসে ঠিক তখনই তাদের উপরে শুরু হয় বুলেটের ঝড়। তারা প্রাণ বাঁচাতে পাল্টা হামলা করতে থাকে, কিন্তু সেখানে আরো বেশি বিদ্রোহী চলে আসে, আর সেই সাথে তারা ভারী মেশিনগান দিয়ে শুরু করে এক মহাতাণ্ডব। এই হামলা সামাল দিতে না পেরে হেলিকপ্টার কেনিকে রেখে সেখান থেকে চলে যেতে বাধ্য হয়। এটা দেখে মেজর রাসেল প্রচন্ড রেগে গিয়ে সেই জায়গাটিকে মিসাইল হামলা করে একদম উড়িয়ে দেয়। কিছুক্ষণ পর পরিস্থিতি শান্ত হলে মেজর রাসেল কেনিকে জানায় তোমার আশেপাশের এলাকা একদমই ফাঁকা। তাই সে আবারও হাঁটতে শুরু করে। হাঁটতে হাঁটতে সকাল হয়ে যায় আর কেনিও সামনের দিকে আগাতে থাকে, কিন্তু হঠাৎ করে সে পা পিছলে পানিতে পড়ে যায়। এমন সময় মেজর রাসেল দেখতে পায় তার দিকে কিছু বিদ্রোহী এগিয়ে যাচ্ছে। এটা শুনে কেনি তার গান বের করে রেডি হয়ে যায়। বিদ্রোহী বাহিনী সেখানে চলে আসে। তারা কেনিকে দেখা মাত্রই তার উপরে ফায়ারিং শুরু করে। কেনিও তাদের উপরে পাল্টা হামলা করতে থাকে, আর সেই সাথে সুযোগ বুঝে সে ওখান থেকে পালিয়ে যায়। কিন্তু একটা সময় তারা কেনিকে ধরে ফেলে। এটা দেখে মেজর রাসেল আর সার্জেন্ট মিয়া একদম হতাশ হয়ে যায়। অন্যদিকে আমরা দেখতে পাই তারা কেনির উপর ভয়ানকভাবে টর্চার করছে, সেই সাথে তারা কেনিকে তাদের আস্তানায় বন্দি করে রেখেছে। অন্যদিকে আমরা বাইরে একজন লোককে দেখতে পাই যে কিনা ওই ক্যাম্পের দিকে এগিয়ে যাচ্ছিল। সে চোখের পলকে ওখানে থাকা 2 জন গার্ডকে মেরে কেনির কাছে চলে আসে। আসলে এটা ছিল ক্যাপ্টেন সুগার, সে এখনো বেঁচে আছে। এরপর সে কেনিকে সেখান থেকে রেস্কিউ করে নেয়। তারা খুবই সাবধানে গভীর জঙ্গলের মধ্যে দিয়ে এগিয়ে যেতে থাকে। তারা বুঝতে পারে এখান থেকে বের হওয়া একদমই অসম্ভব। কেনি কোনোভাবে মেজর রাসেলের সাথে কন্ট্যাক্ট করে আর বলে তারা এখনো বেঁচে আছে, তাদেরকে উদ্ধার করার জন্য একটি হেলিকপ্টার পাঠাতে। এবার ক্যাপ্টেন সুগার তার দূরবীন দিয়ে সেখানে একটি বিদ্রোহীদের ক্যাম্প দেখতে পায়, আর সেই সাথে সে ক্যাম্পটিকে ভালো করে দেখতে থাকে। আর এই কথা সে মেজর রাসেলকে জানিয়ে
দিলে মেজর রাসেল সেই ক্যাম্পের দিকে মিসাইল অ্যাক্টিভ করে টাইমারটি চালু করে দেয়। এইদিকে ক্যাপ্টেন সুগার আর কেনি সেই ক্যাম্পের ভিতরে ঢুকে পড়ে। তাদের হাতে আর মাত্র 12 মিনিট সময় আছে ওই এজেন্টকে রেস্কিউ করার। তারা যদি এই 12 মিনিটের মধ্যে সেখান থেকে বের হতে না পারে তাহলে তারাও সেই মিসাইলের আঘাতে একদম ধ্বংস হয়ে যাবে। সেখানে গিয়ে তারা প্রথমে একজনকে বালি চাপা দিয়ে খেয়ে দেয়। এরপর তারা আস্তে আস্তে ভিতরের দিকে যেতে থাকে, কিন্তু বাইরে থেকে সেই সময় আরো বিদ্রোহী চলে আসে আর সেই সাথে তারা সুগার আর কেনির উপরে ফায়ারিং শুরু করে। সুগার আর কেনি তাদের সবাইকে মেরে ফেলে আর চলে আসে আবু সাইদের মেন আস্তানায়। একজন ঘাট এসে কেনির উপরে ঝাঁপিয়ে পড়ে। সে যখন কেনিকে পাড়ায় মেরে ফেলবে ঠিক তখনই ক্যাপ্টেন সুগার এসে তাকে বাঁচিয়ে নেয়। পরিস্থিতি কিছুটা শান্ত হলে আমরা দেখতে পাই ক্যাপ্টেন সুগার আর কেনি অবশেষে আবু সাইদের হাতে ধরা পড়ে গেছে। সেখানে আমরা সেই কুখ্যাত সন্ত্রাসী আবু সাইদকে দেখতে পাই। সে সুগারকে মারার জন্য তাকে ধরে নিয়ে যায়। সুগার কেনিকে জানায়, আমি মারা গেলেও তুমি এখান থেকে বেঁচে ফিরো। এমন সময় আবু সাইদ কেনির সামনে সুগারকে হত্যা করে ফেলে। এটা দেখতে পেয়ে কেনি পাগল হয়ে যায়, কারণ ক্যাপ্টেন সুগার শুধুমাত্র তার ক্যাপ্টেন ছিল না, সে ছিল তার বড় ভাইয়ের মতো। এবার আবু সাইদ কেনিকে ধরে নিয়ে আসে আর তাকে টর্চার করতে করতে জিজ্ঞাসাবাদ করতে থাকে, কিন্তু কেনি জানায় সে তাকে মেরে ফেললো, সে তাকে কিছুই বলবে না। এটা শুনে আবু সাইদ প্রচন্ড রেগে যায়। সে কেনির উপরে ভয়ানকভাবে টর্চার শুরু করে। ঠিক সেই সময় সেই মিসাইল এসে আশ্রয় পড়ে সেই ক্যাম্পের উপর। সেখানে থাকা সবাই ছিন্ন ভিন্ন হয়ে যায় মিসাইলের আঘাতে। পরিস্থিতি কিছুটা শান্ত হলে আমরা দেখতে পাই কেনি কোনো মতে বেঁচে গেছে। সেখান থেকে বের হয়ে কেনি সেই এজেন্টকে রেস্কিউ করে নেয়। সেখান থেকে বের হতেই তারা আবারও আবু সাইদকে দেখতে পায়। এবারে কেনি তাকে কোনো সুযোগ না দিয়ে সাথে সাথে আবু সাইদকে মেরে ফেলে। এরপর তারা মেজর রাসেলের সাথে কন্ট্যাক্ট করে আর বলে তারা এখনো বেঁচে আছে আর তারা আবু সাইদকে মেরে ফেলেছে। এটা শুনে মেজর রাসেল তাদেরকে উদ্ধার করার জন্য একটি হেলিকপ্টার সেখানে পাঠিয়ে দেয়। অবশেষে তারা কোনো মতে সেখান থেকে প্রাণে বেঁচে ফিরে। কিন্তু এই মিশনটা করতে গিয়ে তারা তাদের ক্যাপ্টেন সুগার আর আবেলকে হারিয়ে ফেলেছে। আর এরই সাথে মুভিটা শেষ হয়ে যায়।